মোহাম্মদ বাড়ির মধ্যে আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরে দরজার ফাঁক দিয়ে বা জানালার ফাঁক দিয়ে দেখে বলছে, এই যে দেখা যাচ্ছে শুয়ে আছে, এই খাটেই তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে থাকে, এই কম্বল গায়ে দিয়েই তো শুয়ে থাকে, তুমি কোন দালাল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচানোর জন্য আসছো? তোমার কথায় আমরা বিভ্রান্ত হব? বুঝছি, দেখো দরজা ভেঙে টেঙে দেখে যে সত্যি না। আর একটা আলামত বলল যে তোমরা যদি বিশ্বাস না করো, তোমাদের মাথায় একটু হাত দিয়ে দেখো তো ধুলাবালি আছে কিনা। সবাই মাথায় হাত দিয়ে, হ্যাঁ ধুলাবালি তো আছে। এই ধুলাবালি ছিটিয়ে উনি চলে গেছে। বলছি কথা তো তাহলে সত্য, ধুলাবালি পাওয়া যাচ্ছে। তাহলে এবার দেখা যায় দরজা ভেঙে দরজা খুলে কে ওটা শুয়ে আছে, যে দেখে যে না মোহাম্মদ নাই সাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু শুয়ে আছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলো কোথায় গেল? বলছে তোমরা যেমন জানো না আমিও জানি না। তো এইভাবে এরপরে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসলেন মদিনায়। তাহলে কি হলো? আল্লাহ তার সিদ্ধান্ত বাস্তবায়ন, ওয়াদা পূর্ণ করবেন। দেখেন কিভাবে যেই শত্রু জালের মধ্যে পড়ে আছে, তারা মনে করতেছে আমাদের জালে আটকানো, ফাঁদে আটকে রাখছি, নাই। এই হলো প্রথম ধাপ। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র আল্লাহর ওয়াদা ব্যাহত করতে পারে? কিভাবে আল্লাহ নিয়ে গেলেন কল্পনাও করতে পারেনি, মাথায় ধরে না তাদের। তাহলে মক্কার শত্রু পরাজিত হইল, মক্কার শত্রু পরাজিত হইল। কত পুরস্কার ছাড়লো, এগুলো তো আমরা আলোচনা করছি। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। মদিনায় এসে কি পাওয়া গেল? আল্লাহ রাসূল তো নিজেও জানতেন না যে এইভাবে তার শত্রুরা পরাজিত হবে, তার কাছে ধরা খাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন এটা আল্লাহ ঘটাইতেছেন, আল্লাহ তার ওয়াদা পূর্ণ করবেন। যত ঝামেলা, যত সমস্যা, যত ষড়যন্ত্র, যত এখানে বুদ্ধি পাকানো হোক, সিদ্ধান্ত নেওয়া হোক, সব কিছুর ঊর্ধ্বে আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়িত হবে। এই বিশ্বাসটা এখন মুসলমানের হারিয়ে গেছে। এখন বলছে ওই যে আমরা বলি না, নিজের হাতে তুলে নেওয়া, নিজের হাতে তুলে নেওয়া দায়িত্ব না, এত সময় ক্ষেপণ করা যায়? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢুকলেন। মদিনায় কত কত প্রকার শত্রু আছে সেটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই নাই। আল্লাহর তো জানা আছে, আল্লাহর জানা নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢুকলেন, ওই সব শত্রুগুলোকে আল্লাহ দমন করলেন। শত্রু কারা ছিল? মদিনার মসজিদে নববীর সবচেয়ে কাছেই ছিল ইহুদিদের 3টা গোত্র। সবচেয়ে কাছে ছিল বানু কাইনুকা, তারপরে বানু নাজির, বানু কুরাইজা। এরা এভাবে ছিল, এরা সবাই শত্রু। আর আরেকটা শত্রু ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। মানে খুব অল্প দিনের মধ্যেই তাকে ওই মদিনার সর্দারের তাজ পরানো হবে, মদিনার সে প্রেসিডেন্ট হয়ে যাবে। 4টা শত্রু, ইহুদিদের 3 কবিলা আর মুনাফিক, ওই যে আব্দুল্লাহ বিন সুলুল, উবাই বিন সুলুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢোকার সাথে সাথে দেখা গেল যে চতুর্দিক থেকে গোটা মদিনার লোক ভেঙে চুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য বের হয়ে আসছে। এই অবস্থা দেখে ইহুদিরাও চিন্তা করতেছে যে আমরা চাইছিলাম যে আধিপত্য বিস্তার করব, আমরা অনেকটু আগাই গেছিলাম রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে,
এদেরকে তো আমরা বশ করেই নিয়েছিলাম, সবাই আমাদের কাছে ঋণী, সবার কাছে টাকা পাই, সবার বাগান জমি জায়গা আমাদের কাছে বন্ধক আছে অলরেডি। এমনকি মক্কার মদিনার যারা নেতৃস্থানীয় তারাও ইহুদিদের কাছে ঋণী, তাদের বাগানগুলো বন্ধক রেখেছে, জমি বন্ধক রেখেছে এবং তাদেরকে সুদের ফাঁদে ফেলে বিপদে ফেলে রাখছে। সুদ চক্রবৃদ্ধি হারে সুদ জমা হয়ে সবাই ইহুদিদের কাছে মোটামুটি দুর্বল, এমন অবস্থা। এরাও মনে করতেছে একসময় আমরা এদের প্রতি আধিপত্য বিস্তার করব। আর এদিকে আব্দুল্লাহ বিন সাবা কিন্তু ভিতর ভিতর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী এত বেশি হয়েছে। আল্লাহ রসুল তো নিজে আসেননি, আল্লাহ রসুল কি মক্কায় আসছেন? আল্লাহ রসুলের আদর্শটা পাঠাই দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত পাঠাই দিয়েছেন মুসআব বিন উমাইরের মাধ্যমে। কোরআনটা বগলে করে উনি মদিনায় আসছেন। আকাবা দ্বিতীয় বায়াতের যারা সাথী ছিল তাদের সাথে ঘরে ঘরে কোরআন পড়িয়ে, কোরআন বুঝিয়ে, কোরআনের নির্দেশনা তাদেরকে বুঝিয়ে ঘরে ঘরে এইভাবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হয়ে আছে, ইসলামের যে তারা অনুসারী হয়ে আছে, এটা তারা কেউ টেরই পায় নাই। সেদিন টের পাইল যেদিন মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকতেছেন। সেদিন দেখা যায় যে গোটা মদিনার লোকজন সব বের হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য আসছে। সেদিন ইহুদিদের স্বপ্ন নষ্ট, স্বপ্ন ধ্বংস। সেদিন আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের স্বপ্ন ধ্বংস। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বন্দি দশা, তাদের হত্যার ষড়যন্ত্রর কবল থেকে রক্ষা করে এনে চেয়ারে বসাই দিলেন। চেয়ারে বসে, এটি হলো আল্লাহর ওয়াদা। এটা হলো আল্লাহর ওয়াদা। আল্লাহ কি বলছেন? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফ। আল্লাহ ওয়াদা করেছেন ঈমানদারদের সাথে, আর যারা সৎ আমল করে তাদের সাথে কি ওয়াদা করেছেন? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাদেরকে জমিনের খেলাফত, জমিনের ক্ষমতা, আধিপত্য, নেতৃত্ব দান করবেন। কয়বার অবশ্যই বলছেন? দুইবার। অবশ্যই অবশ্যই আল্লাহ দান করবেন। আল্লাহ ওয়াদা করেছেন, তিনি দান করবেন। এই আয়াত পড়ার পর যদি আমি যদি বলি যে আল্লাহর ওয়াদা টদা বলে কিছু নেই, আমাদের এটা ছিনিয়ে নিতে হবে, ক্ষমতাটা ছিনিয়ে নিতে হবে, তাহলে কেমন হলো? আমাদের যুগে এখন এরকম মুসলমান পাওয়া যায়, এই ওয়াজ নসিহত এগুলো আর ভাল লাগে না। বলছে কিসের ওয়াদা টদা, কিসের ইবাদত বন্দেগী করে আবার ক্ষমতা পাওয়া যায়, বিজয় পাওয়া যায়, এগুলো সব কুসংস্কার, এগুলো সব কুসংস্কার হয়ে গেছে। এখন নিজে ছিনিয়ে আনতে হবে। পীর সাহেবেরা নাকি আল্লাহর কাছ থেকে রূহ ছিনিয়ে আনতে পারে, শুনছেন তো? হক্কানি পীর বলতেছে যে কিসের আল্লাহর কাছ থেকে আবার রূহ কমবে ইজনিল্লাহ বলবো, আল্লাহর অনুমতিতে তুমি মৃত মানুষ জীবিত হয়ে যাও, এটা কি বলবো? আল্লাহর তো হুঁশই নাই। এই জন্য আল্লাহ কি করছে? রূহ ছিনিয়ে এনে একজনকে জীবিত করে দিছে। এটা হলো পীর সাহেবের রূহ ছিনিয়ে এনে মরা মানুষকে জীবিত করে দেয়। আর আমাদের আর এক শ্রেণীর মুসলমান, এরা বলতেছে আমরা কিসের আল্লাহর ওয়াদা, কিসের ইবাদত বন্দেগী, এই দিয়ে কখনো ক্ষমতা হয়, এই দিয়ে কখনো বিজয় আসতে পারে, ছিনিয়ে নিতে হবে,
ছিনিয়ে নিলে কি করতে হবে? বুঝে, ওরা তো বলছে তোমরা খালি লিস্টটা লম্বা করো। তোমাদের যারা প্রতিপক্ষ আছে ওরা কত বড় বড় লিস্ট বানাইছে, ওদের কত সমর্থক, ওদের কত ভোটার বানিয়ে 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 দেখা যাবে বিজয়ী হয়েছে। তোমরাও এরকম লিস্ট তৈরি করো, ভোটার বানাও, তোমাদের হাতেই তো ক্ষমতা। যেদিন তোমাদের লিস্টটা লম্বা হয়ে যাবে তোমরাই বিজয়ী। এই জন্য আর এই ওয়াদা মদা আর এগুলো ইবাদত বন্দিগি এগুলো সেকেলে জিনিস, এগুলো সে, এই হলো অবস্থা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাই ওই যে ক্ষমতা পেয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর, এটা চলতেই থাকলো একেবারে 1924 সাল পর্যন্ত। ওসমানী সাম্রাজ্য পতন হওয়ার পূর্ব পর্যন্ত ছিল না, আর এখন আংশিকভাবে সৌদি আরবে, আংশিকভাবে বলা যেতে পারে সেটা এখনো সৌদি আরবে আছে খেলাফত বা ইসলামী রাষ্ট্র, দিন কায়েম। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পর কি হলো, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শান্তির মধ্যে ছিলেন তা না, কিছু প্রতিকূলতা তো ছিলই। এই প্রতিকূলতাগুলো আজকের আলোচনায় আসবে ইনশাআল্লাহ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মদিনাতে এসে কি কি কাজ করলেন, মদিনার এই জীবনটা 3 ভাগে বিভক্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনার জীবন হলো 3 ভাগে বিভক্ত। প্রথম ভাগ হলো কিছুটা ফিতনা ফাসাদ। এই যে ইহুদিরা হঠাৎ করে তাদের আশা ভঙ্গ হয়ে গেল, আশা নষ্ট হয়ে গেল, কিন্তু এত সহজে ছেড়ে দিবে তারা? এই যে মুনাফিক লিডার, এই যে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, সে অচিরেই নেতৃত্বের তাজ পড়বে, হ্যাঁ, তারও সে আশা ভঙ্গ হয়ে গেল। এরা কি সহজে ছেড়ে দিবে? যে এই যে আভ্যন্তরীণ কন্দল একটা যে থেকে গেল, যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেই পাওয়ারটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই অবস্থাটা চলতে থাকলো একেবারে হুদাইবিয়ার সন্ধি পর্যন্ত। হুদাইবিয়ার সন্ধি পর্যন্ত এই আভ্যন্তরীণ যে ঝামেলাগুলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় যেটা পর্ব ছিল মদিনায়, সেটা হলো বিভিন্ন লিডারদের সাথে, শত্রুদের সাথে, শত্রু লিডারদের সাথে, শত্রু এলাকার সাথে শান্তি চুক্তি করা। হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করলেন, হুদাইবিয়ার সন্ধি নামে যেটা পরিচিত। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের মধ্যে তো ইহুদিদের সাথেও চুক্তি করেছিলেন, ইহুদিদের সাথেও। তৃতীয় পর্বটা ছিল নিছক ইসলাম আর ইসলাম, আর কারোর সাথে চুক্তি মুক্তি নাই, আর কোনো আভ্যন্তরীণ কন্দল টন্দল ঝামেলা নাই। সব এখন বশ্যতা স্বীকার করেছে, এখন সবাই নিচু হয়ে আছে, এরকম একটা অবস্থা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনাতে এসে যে কাজগুলো করেছিলেন, পর্ব 3টা আমরা জানলাম। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছিলেন তার মধ্যে এক ধরনের কাজ তার সাহাবীদেরকে নিয়ে, মুহাজির আনসার সাহাবীদেরকে নিয়ে বেশ কিছু কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। মুহাজির আনসারদের মাঝে ভ্রাতৃত্ব বন্ধুত্ব তৈরি করা, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের সৈনিক, দিনের খাদেম এবং ঐক্যবদ্ধ করে ফেলা, তাদেরকে ঐক্যবদ্ধ করা একটা বিরাট কাজ ছিল। কারণ
আনসার যারা মদিনাবাসী, তারা কিন্তু ওই জাহিলি যুগের কুফরি অবস্থার মধ্যে থাকার কারণে এবং ওই ইহুদিদের যন্ত্রণায় তারা কিন্তু ইসলামের জন্য বা এই যে মুহাজির ভাইদের জন্য যতটুক ত্যাগ তিতিক্ষা প্রয়োজন ছিল এতটুক করার মন মানসিকতা প্রথম দিকে দেখা যায় নাই। কারণ তাদের মধ্যে একটা সবাই একরকম ছিল না, অনেকেই ধনী ছিল কিন্তু অনেকেই গরিব ছিল, অনেকে গরিব ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে যারা মুসলিম হয়েছিল তাদের মধ্যে 50 জনকে নির্বাচন করেছিলেন যারা ধনী। এই 50 জনের সাথে আর 50 জন মুহাজিরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্র করে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে সবার মধ্যে বন্ধুত্ব স্থাপন করেছিলেন। আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আনসারি ওয়াল মুহাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারদের মাঝে বন্ধুত্ব স্থাপন করে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করেছিলেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে মসজিদে নববী তৈরি করেছিলেন, কারণ এদেরকে গড়ে তোলার জন্য, মুসলমানদেরকে ইসলামের উপরে গড়ে তোলার জন্য মসজিদের দরকার। এই জন্য যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন সেখানে আগে মসজিদ তৈরি করেছেন, যেখানে একটা এলাকা পেয়েছেন সেখানে মসজিদ তৈরি করেছেন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢোকার আগেই প্রায় 2টা মসজিদ করা হয়ে গেছিল অল্প দিনের ব্যবধানে। একটা কোবা আর মদিনার মাঝখানে আরেকটা জায়গা, সেটা হলো জুমা পড়েছিলেন, সেই মসজিদের নাম এখনো মসজিদুল জুমা নাম দেওয়া আছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বানু নাজ্জার গোত্রের মধ্যে এসে মসজিদ তৈরি করেছিলেন। সেই মসজিদের নাম আমরা মসজিদে নববী হিসেবে জানি, মসজিদে নববী রাখা হয়েছে। যদি এটাকে হারাম বলা হয়, মসজিদুল হারাম, এটাও মদিনার মসজিদুল হারাম, আর ওটা হলো মক্কার মসজিদুল হারাম। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের মধ্যে এরকম একটা সম্প্রীতি, এরকম একটা সৌহার্দ্য, এরকম মিল মোহাব্বত তৈরি করা খুবই জরুরি ছিল। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছিলেন। এবং সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে একত্র করেছিলেন, এই একত্র করার বেশ কিছু হাদিস সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শোনাইতেন। এই হাদিসগুলো আজও আমাদের সমাজে পাঠ করা হয়, কিন্তু এই হাদিস দিয়ে সেই কাম হয় না যেই কাম হয়েছিল মুহাজির এবং আনসারদের মাঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মিল মোহাব্বত তৈরি করেছিলেন, ওই হাদিসগুলো এখনও কিন্তু আমাদের মাঝে আছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, মদিনায় আসার পর উনি তো খ্রিস্টান ধর্মে ছিলেন আগে, তারপরে উনি ইহুদিদের ধর্ম গ্রহণ করেছিলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর তিনি প্রথমে দেখা করতে গেলেন, দেখেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই উনি বলেছিলেন কি, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই উনি বললেন যে এই চেহারা কখনো মিথ্যুক ব্যক্তির চেহারা হইতে পারে না, এটা সত্যবাদী মানুষেরই চেহারা, সত্যবাদী মানুষের চেহারা। এরপরে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা প্রথম কথা বলতে শুনেছিলেন, প্রথম ভাষণ কি, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে জনগণ আপনারা পরস্পরের মাঝে সালাম বিস্তার করেন, সালামের ব্যাপক প্রচার প্রসারের ব্যবস্থা করেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালাম, ব্যাপকভাবে সালামের রীতিনীতি চালু করেন, আফসুস সালাম এটা বলেন। ও আতইমুত তাআম, খানা খাওয়াও, খানা খাওয়ানো, একজন আরেকজনকে খানা খাওয়াও। ওয়াসাল্লু বিল লাইলি ওয়াসিলুল আরহাম, এবং তোমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, আত্মীয়তার সম্পর্ক ঠিকঠাক রাখো। ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, এবং রাতের বেলা তোমরা সালাত পড়ো যখন লোকেরা ঘুমিয়ে থাকে। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বললেন। এরপরে কি বললেন? লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যে ব্যক্তির প্রতিবেশী তার অনিষ্ট থেকে রক্ষা পায় না, নিরাপদ থাকে না। এভাবে আল্লাহ, এগুলো হলো সম্পর্ক, পরস্পরের মধ্যে সুসম্পর্ক তৈরি করা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অন্য মুসলিম নিরাপদে থাকে, নিরাপদ থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বললেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা লা ইউহিব্বু লিনাফসিহি, কোন ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ না করে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুনাইলেন আরো? আল মুমিনুনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালি জাসাদিন ওয়াহিদ, মুমিন মুসলিমরা সবাই পরস্পরে এক বডির মতো, একটা দেহের মতো, একটা ফিগারের মতো। ইদাশতাকা মিনহু উযউন, যখন কোনো একটা অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় অথবা আঘাতপ্রাপ্ত হয়, সারা শরীর তার জন্য ব্যথিত হয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথিত হয়, সেই ব্যথা অনুভব করে। আর কি হয়? তাদা আলাহু সাইরুল জাসাদ বিস সাহরি ওয়াল হুম্মা, হ্যাঁ, তার ঘুম চলে যায়, জ্বর এসে যায়, সারা শরীরে জ্বর এসে যায় এবং হ্যাঁ তার ঘুম হারাম হয়ে যায়। এইরকম মুমিনরা পরস্পরের মাঝে সম্পর্কটা এমন হবে। আল মুমিনুল মুমিন, মুমিন ব্যক্তির জন্য একটা বিল্ডিং এর মতো। একটা বিল্ডিং কিভাবে দাঁড়াইছে? ইটের সাথে ইট, রড, সিমেন্ট, বালু, খোয়া, কত কি আছে, সব মিলিয়ে এক বডি হয়ে গেছে না? দেখা যায় কোনটা ইট আর কোনটা বালু আর কোনটা সিমেন্ট, রড বোঝা যাচ্ছে এখন? সব মিশে একাকার হয়ে এক বডির মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো তাদেরকে বুঝাইলেন। ইয়াশুদ্দু বাযুহু বাযান, তারপরে আল্লাহ রাসূল কি বলেন? লা তাবাগাদু, খবরদার তোমরা পরস্পরকে ঘৃণা করবে না, হিংসা বিদ্বেষ করবে না। ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু, খবরদার মুসলিম যদি হয়ে থাকো, মুমিন মুসলিম হয়ে থাকো, একজনের সাথে আরেকজনের সম্পর্ক ছিন্ন রাখার কোনো সুযোগ নাই, এটা করতে পারো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আর তোমরা সবাই এক আল্লাহর বান্দা আর সবাই ভাই ভাই হয়ে যাও। ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসাতি আইয়াম, কোন মুসলিম ব্যক্তির জন্য তার ভাইকে ত্যাগ করা, 3 দিনের অধিক ত্যাগ করে রাখা হালাল নয়। তাও এটা দুনিয়াবি ব্যাপার হোক বা দিনী ব্যাপার হোক। তারপরে আল্লাহ রাসূল কি বলেন? ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, জমিনের বুকে যারা আছে তাদের প্রতি যদি তোমরা দয়া করো, রহম করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন, দয়া করবেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন?
ইমাতাতুল আযা আনিত তরিকি সাদাকাতুন, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা একটা সাদাকা, সাদকার নেকি পাওয়া যায়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাদেরকে আরো উদ্বুদ্ধ করলেন, আস-সাদাকাতু তুতফিউল খাতায়া, সাদকা করলে মানুষের গুনাহ এইভাবে বিমোচিত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যেমন ভাবে পানি আগুনকে ভ্যানিশ করে ফেলে, পানি যেমন আগুনকে ভ্যানিশ করে ফেলে। আল্লাহ রাসূল আরো কি বলেন, আইয়ুমা মুসলিমিন কাসা মুসলিমান সাওবান আলা উরিয়িন কাসাহুল্লাহু মিন খুযরিল জান্নাহ, যে কোনো মুসলিম ব্যক্তি কোন লাঙ্গা ব্যক্তিকে, যার কাপড় নেই, পরার কাপড় নেই, তাকে যদি সেই কাপড় পরিয়ে দেয় তো কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের কাপড় তাকে পরাবেন। ওয়া আইয়ুমা মুসলিমিন আতামা মুসলিমান আলা জুইন আতামাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ, কোন ক্ষুধার্তকে কেউ যদি খানা খাওয়ায় তাহলে আল্লাহ তাকে জান্নাতের ফল খাওয়াবেন, জান্নাতের ফল খাওয়ার ব্যবস্থা করবেন, সুযোগ করে দিবেন। আল্লাহু আকবার। ওয়া আইয়ুমা মুসলিমিন সাকা মুসলিমান আলা যামাইন, যে কোনো মুসলিম ব্যক্তি অপর মুসলিম ব্যক্তিকে পানি পান করাবে তৃষ্ণার্ত অবস্থায় বা তৃষ্ণার সময়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে রাহিকুম মাখতুম খাওয়াবেন। এই যে রাহিকুল মাখতুম আমাদের সামনে এই কিতাবটার মোহরাঙ্কিত সুধা পান করাবেন। তারপরে আল্লাহ রাসূল কি বললেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যদিও অর্ধেক খেজুর, খেজুরের এক অংশ দান করে হলো, মানে গরিবদের দান। বুঝছো, আমার নাই, কি দান করব, একটা খেজুর আছে তো একটার অর্ধেক দান করো। তাহলে দান, তাহলে কেন মুসলমানদের মধ্যে দানশীল তৈরি হবে না, দাতা তৈরি হবে না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খেজুরের মালিককেও অর্ধেক খেজুর দান করতে বলছে। জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না তার, আল্লাহ রাসূল এটার সাথে জড়িয়ে দিয়েছেন। ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো একটা খেজুরের অর্ধেকাংশ হলেও, সেটা দান করে হলো। ফাইন লাম তাজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবা, যদি এটারও সুযোগ না থাকে, এটারও যদি তোমার সামর্থ্য না থাকে, তাহলে একটা সুন্দর কথা বলে সাদাকা করো, একটা সুন্দর কথা বলে দাও, সান্ত্বনার কথা বলে দাও, বাবা আমার নাই, থাকলে দিতাম, এই দিন আসলে আমার কাছে থাকলে অবশ্যই দেব, অথবা আমি যোগাযোগ করব, অথবা আমি পাঠিয়ে দেব। এই যে সান্ত্বনার কথা, সুন্দর কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে হাদিসগুলো বললেন, এই হাদিসগুলো কি হচ্ছে, এই হাদিসগুলো হাদিসের জায়গায় আছে, কিন্তু আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রু ভাবাপন্ন লোক, একজন আর একজনের সাথে কোনো মিলজুল ছিল না। হ্যাঁ, এই লোকগুলোকে এমন ভাবে একত্র করে দিলেন, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে এসেছে রাসূল, সাহাবায়ে কেরাম এই সমস্ত হাদিস শোনার পর কি বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, আনসাররা, মুহাজিররা তো নাই, মুহাজিররা কি দান করবে, মুহাজির তো নাই, নিঃস্ব অবস্থায় আসছে মক্কা থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন, কালাতিল আনসার লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত হাদিস শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে এক বডি হয়ে যাওয়ার জন্য মুহাজির আনসার সবাই মিলে একাকার হয়ে যাওয়ার জন্য যে হাদিসগুলো আল্লাহ রাসূল বললেন, এই হাদিসগুলোর প্রভাব পড়ল কি? আনসাররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের থেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এই পরিমাণ সম্পদ আছে, আমার কাছে এত জায়গা জমি আছে, আমার এতগুলো বাগান আছে, এই আছে সে আছে, সব নিজেরা এসে আল্লাহ রাসূলের কাছে হিসাব জমা দিল, আপনি এগুলো মুহাজিরদের মাঝে আপনি বন্টন করে দেন। মুহাজিরদের মধ্যে আপনি যেভাবে যার যতটুক লাগে, এই যে হিসাব দিয়ে দিলাম আমরা, আমার এতটুক জায়গা আছে, আমার এতগুলো জমি আছে, এতগুলো খেজুরের বাগান আছে, এতগুলো আমার বাড়ি আছে, এই আপনার কাছে হিসাব দিয়ে দিলাম, কিভাবে বন্টন করবেন মুহাজিরদেরকে আপনি দেন, আপনার মতো করে দেন,
যেভাবে তাদের প্রয়োজন মিটে সেভাবে দেন। আল্লাহু আকবার, হাদিসের। আর আমরা এক ভাই আর এক ভাই থেকে আত্মসাৎ করার চিন্তায় সবসময় মাথা খাটাই, ওরটা কিভাবে আমার কাছে চলে আসবে, ওর জমি কিভাবে আমি দখল করে নিতে পারি, ওর ফ্ল্যাটটা কিভাবে দখল করব, ওর জমি কিভাবে দখল করে নিতে পারি, এই চিন্তা। আর ওদের চিন্তা দেখেন, সবাই হিসাব নিকাশ নিয়ে উপস্থিত। দেখছেন হাদিস, তার কি বলছেন, ইকসিম বাইনানা ওয়া বাইনা ইখওয়ানিনা আন-নাখিল। ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই যে খেজুরের বাগানের আবাদ, আমাদের তো আবাদটা কিসের? খেজুরের আবাদ, এগুলো আপনি বন্টন করে দেন। তারপরে কি বলল, ফাকালু কালা লা, না এরকম করা যায় না। হ্যাঁ, ফাকালু ফাতাকফুনাল মাউনা, যদি আপনারা এইভাবে না নেন তাহলে কিভাবে নেবেন? তাহলে আপনারা আমাদের জমি জায়গাগুলো আবাদ করেন, আপনারা শ্রম দেন, আবাদ করেন, আমরা ভাগাভাগি করে নিই। এইভাবে জমি আমাদের, এই যে এখান থেকে বের হইল। আপনারা যদি নিতে না চান এইভাবে, তাহলে এইভাবে নেন। এভাবে করলে তো আপনাদের ঠিক আছে, সন্তুষ্ট। মানে আমাদের দেশে দেখেন, একটা ফকির মিসকিন, সেও সুযোগ সন্তানী, সুযোগ পাইছি, যাও আমার জাতি, আমার দেশের ভাই, মক্কার ভাই, দেই এদেরকে বন্টন করে। না, আল্লাহ রসুল বললেন না, এভাবে দেব না। তারা বললো তাহলে কিভাবে? তাহলে এই যে এরকম হইতে পারে যে আমাদের জমি জায়গা এগুলো সব দেখাই দিতেছি, আপনারা খেটে খুঁটে আবাদ করে খান, আমরাও খাই, ব্যাস। তাহলে আমাদের জায়গা আমাদের থাকলো, কিন্তু ফসল আপনারা ফলাইলেন, আপনারা ফসল ফলাই নিলেন, আমরাও নিলাম। অনুশরিকুকুম ফিত্তামারা, শস্য যেটা হবে, ফসল হবে, এটাতে সবাই ভাগাভাগি করব। জমি ভাগ না নিলেও আপনারা ফসলের ভাগটা নেন, শরীকে আমরা কাজ করি, শ্রম দেই। ক্বালু সামি'না ওয়া আতা'না, হ্যাঁ এটা হইতে পারে। ওরা কিন্তু সুযোগের সদ্ব্যবহার করে নাই, সুযোগের সদ্ব্যবহার করে না, অসৎ ব্যবহার করে। এরকম হলো মুমিন ব্যক্তি, এরকম। এরপরে সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস এসেছে, এগুলো সহিহ বুখারীর মধ্যে আছে। আর একটা হাদিস, এটা একটা খুব প্রসিদ্ধ ঘটনা, এটা পাওয়া যায়। আব্দুর রহমান বিন আউফ আর সাদ বিন রবি, এই দুইজনের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্ধুত্ব করে দিয়েছেন। তোমরা দুইজন ভাই, এইটুক খালি আল্লাহ রসুল করে দিয়েছেন, যে কে কার জুটি ঠিক করছিলেন আর কি। এই যে 100 জন মুহাজির, 100 জন আনসার, জুটি ঠিক করেছেন। তো এই জুটিটার ঘটনাটা খুব প্রসিদ্ধ। সাদ বিন রবি তিনি ডাকলেন তার জুটি আব্দুর রহমান বিন আউফকে, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, সুসংবাদ প্রাপ্ত সাহাবী। তাকে বললেন যে ভাই, আমি হচ্ছি ইন্নী আকসারুল আনসারি মালান, আমি আনসারীদের মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি। ফাকসিম মালি নিসফাইনি, এই যে আমার কতগুলো সম্পদ আছে আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ওটা তো রসুলকে দিচ্ছিল, এটা সাদ বিন রবিকে দিচ্ছে, যে আমি এই যে তোমাকে আমার সম্পদের হিসাব দিল। আর কি বলে দিল, যে আমি আনসারদের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি, আর আমার সম্পদ হলো এই। তো আমরা চাচ্ছি যে পুরা সম্পদ তুমি অর্ধেক নিয়ে নাও। সাদ বিন রবিকে বলছে অর্ধেক কি, মূল্যের মাধ্যমে মূল্য পরিশোধ করেও পাওয়া যায় না, আর বলছে মূল্য ছাড়াই অর্ধেক জমি জায়গা তোমাকে দিয়ে দিলাম। আর ওয়ালি ইমরাতানি, আর আমার 2 জন স্ত্রী আছে, ফানজুর আজাবাহুমা ইলাইকা ফাসাম্মিহালি, আমি আপনাকে আমার 2 স্ত্রী দেখাইতেছি, যেই স্ত্রী আমার যেটা স্ত্রী আপনার বেশি পছন্দ, বেশি সুন্দর
বেশি পছন্দ হয়, এইটার আপনি নাম বলবেন আমাকে, উতাল্লিকুহা, আমি তাকে তালাক দিয়ে দেবো। কি জন্য? আপনার স্বার্থে। ফাইজা ইনকাযাত ইদ্দাতুহা ফাতাযাওয়াজহা, যখন তার ইদ্যত পূর্ণ হবে আপনি তাকে বিয়ে করে ফেলবেন। ক্বালা বারাকাল্লাহু লাকা, উনি দোয়া করে দিলেন, আল্লাহ আপনার ধন সম্পদে, আপনার পরিবারে আরো বরকত দান করুন, আমি দোয়া করি। আমি এটা চাই না, সস্তায় বিনা পয়সায় অর্ধেক মালের সম্পত্তি, অর্ধেক সম্পদ পেয়ে যাচ্ছে, কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতেছে না। কি বললেন? বারাকাল্লাহু লাকা, আল্লাহ আপনাকে বরকত দান করুন, ফি আহলিকা ওয়া মালিকা, আপনার পরিবারে বরকত দান করুন এবং আপনার সম্পদে আল্লাহ আরো বরকত দান করুন। আমি এটা চাই না, বরং আইনা সুকুকুম, আপনি আমাকে আপনাদের বাজারটা চিনাই দেন, আমি বাজারে যাই, দেখি আমার কি করণীয় আছে, আমি কি করতে পারি। ফাদাল্লুহু আলা সুকি বানি কাইনুকা, বানু কাইনুকা ইহুদিদের একটা বাজারের সন্ধান দিল, যে এই বাজারে খুব কেনা বেচা হয়। তারপরে উনি অল্প সামান্য মানে পুঁজি দিয়ে শুরু করলেন, ব্যবসা শুরু করলেন, তিজারত শুরু করলেন। ফমান কালাবা ইল্লা মাহু ফদলুম মিন আকিত ওয়া সামান, কিসের উনি ব্যবসা শুরু করলেন? ঘি এবং পনির, এই দুইটা বেচা বিক্রি শুরু করলেন। প্রতিদিনই লাভ হয়, প্রতিদিনই লাভ হয়। সুম্মা তাবা আল গাদু সুম্মা জা ইয়াওমান ওয়া বিহি আসারুন আসুফরা, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতেছেন যে তার গায়ে হলুদের চিহ্ন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই কি হয়েছে, বিয়ে করছো নাকি? তখন বললেন যে জি, আমি ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করে ফেলছি, আল্লাহ আমাকে বরকত দিছে, অল্প দিন ব্যবসা করেই একটা পুঁজি হয়েছে, একটা সম্পদ হয়েছে, আমি তো বিয়ে করে ফেলেছি এখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বিয়ে করলে তো মোহর দিতে হয়। কাম সুক্তা ইলাইহা, তার মোহর কি দিলে তুমি? হ্যাঁ, তো বলছে নাওয়াত মিন যাহাব, স্বর্ণের একটা বার দিয়ে দিয়েছি, স্বর্ণের বার, মাশাআল্লাহ, স্বর্ণের টুকরা দিছি। আল্লাহু আকবার। এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় এসে যেই কাজ করলেন। অথচ ওই হাদিসগুলো আমাদের সমাজে আছে, কিন্তু আমাদের সমাজের মুসলমানরা কি এরকম পরস্পরের প্রতি এরকম দরদি, ঐক্যবদ্ধ? মুহাজির আনসাররা মিলে যেভাবে একাকার হয়ে গেল, আমরা মুসলমানরা এই হাদিসগুলোও পড়ি, আবার দলে দলে বিভক্ত। আলহামদুলিল্লাহ, আমার এই ব্যাপারে একটা বই বের হয়েছে, আপনাদের এখানে নিয়ে আসছি আজকের এই ঘটনার সাথে। যুগে যুগে বিভক্তির আবর্তে মুসলিম জাতি, সাম্প্রতিককালে সাংগঠনিক বিভক্তি। যুগ যুগ ধরে মুসলমানরা তো আস্তে আস্তে ইহুদিদের চালে, ইহুদিদের চক্রান্তে আমরা তো বিভক্ত হইতেই আছে। বর্তমান যুগে আমরা দেখা যায় যে একই মাযহাবের মধ্যে, একই দৃষ্টিভঙ্গির লোকের মধ্যে, একই আকীদার লোকের মধ্যে দল, বিভিন্ন দলে দলে বিভক্ত। আর এই হাদিসগুলো, যে হাদিসগুলো দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুসলমান আর মদিনার মুসলমানকে এক করে দিলেন, এই হাদিসগুলো এখন খাটানো হচ্ছে আমার দলের জন্য, ওদের দলের জন্য। এগুলো হাদিস না। এই হাদিসগুলো আমি আমল করব আমার সংগঠনের জন্য, আমার দলের জন্য, অন্য দলের জন্য না। অন্য দলের ওরা আপোষে ভাই ভাই, আমরা আমাদের দলের লোকগুলো ভাই ভাই। এইভাবে করতে করতে মুসলমান এখন বিভক্ত আর বিভক্ত। হাদিস ওগুলোই, কিন্তু এগুলোর অপব্যাখ্যা হচ্ছে। হাদিস দলিলগুলোর সার্বজনীনতাকে ক্ষুণ্ণ করে এখন সাংগঠনিক পর্যায়ে নিয়ে আসা হয়েছে। দিয়ে দেখা যাচ্ছে ঐক্য আর ঐক্য, আমাদের ঐক্যের গণনা করেই শেষ করে, ঐক্য নম্বর 1, ঐক্য নম্বর 2, ঐক্য নম্বর 3, 100 ঐক্যে আমরা ঐক্যবদ্ধ হয়ে আছে। 100 ঐক্যে ঐক্যবদ্ধ হয় না, 100 ঐক্য বিভক্তই হলো। আর মুসলমান হলো সবচেয়ে দুর্বল। এমনকি এই দেশেও মুসলমান দুর্বল। বাংলাদেশে 95% নাকি মুসলমান, তাই না? শুনতেছি, দেখ 90 কম করে ধরি, 91, 94, 95, 93 এগুলো শুনি।
95% মুসলমান তারা পরস্পরে বিভক্ত থাকার ফলে কি হয়েছে, 5% ফেরেশতা যে আছে না, 5% কি, 95% তো হলো মুসলমান, আর 5% এগুলো সব ফেরেশতা নাকি না অমুসলিম, কাফের, অমুসলিম, মুশরিক। এই 95% মুসলমান দলে দলে বিভক্ত থাকার কারণে কি হয়েছে, 5% কাফের তাদেরকে কান ধরে উঠাইতেছে আর বসাইতেছে, আতঙ্কিত। এই 95% মুসলমান আতঙ্কিত। কার কাছে? 5%। দেখছেন আমাদের দুরবস্থাটা কি। সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, কি বলছেন, যে তোমরা বিভক্ত করো না, বিভক্ত হয়েও না। বিভক্ত হলে কি হবে, তোমরা দুর্বল হয়ে যাবে এবং অকৃতকার্য হয়ে যাবে, তোমাদের শক্তি সামর্থ্য ধ্বংসকর্ম হয়ে যাবে। তা আমরা তো সেটাই হয়েছি। দেখেন বাস্তবতা দেখেন, 5% অমুসলিম, কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, ইহুদি তো নাই, ইহুদিদের চক্রান্ত আছে, খ্রিস্টান, এরা এখন আমাদের দেশটা চালাইতেছে। 95% মুসলমানকে চালাইতেছে। 95% যদি মুসলমান এক থাকতো, যেমন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার লোকগুলোকে, মদিনার লোকগুলোকে এক করে, ওই হাদিসগুলো এখনো আছে, কিন্তু এই হাদিসগুলো বলছে যে এটা আমাদের সংগঠনের মধ্যে আমরা ঠিকই তো ভাই ভাই আসি তো, উনি নেতা ভাই, উনি কর্মী ভাই, উনি সাথী ভাই, ঠিকই আছে তো। তা আপনারা আপনারা ভাই ভাই থাকেন, ওইদিকে সবাই আপন আপন ভাই ভাই, কিন্তু এক কেন, এক হনই দেখেই তো কান ধরে উঠাইতেছে বসাইতেছে, এই 5% কান ধরে উঠাইতেছে বসাইতেছে। এটা বাস্তবতা না? এই বাস্তবতা অস্বীকার করার কোনো উপায় আছে? এটাই হলো বাস্তবতা, এটি আমাদের পাওনা, আমরা পাওনাই পাচ্ছি, আমাদের যা প্রাপ্য সেটাই আমরা পাচ্ছি। এটা হিসাব মিলে আপনার অঙ্ক বিদ্যায়ও তো মুসলমান নাই, অঙ্ক বিদ্যায়ও মুসলমান বাতিল। এখন অঙ্ক বিদ্যা অনুযায়ী 95% মুসলমান যদি হয়, তো ভোটাভুটিরই তো আর দরকার নাই। এটা ইসলামী রাষ্ট্র, কিসের ভোটাভুটি, কিসের নির্বাচন, কিসের নির্বাচন কমিশন, দরকার আছে আর কিছু? 5% তো লুকিয়ে থাকার কথা, আত্মপ্রকাশ করারই কোনো সাহস থাকার কথা না, কিন্তু ওরাই আত্মপ্রকাশ করে, 95% গোপনে থাকে। এখন 5% হলো সংখ্যাগরিষ্ঠ, 95% হলো সংখ্যালঘু। দেখছেন, অঙ্ক বিদ্যাও আমরা বাতিল, কিসের কোরআন হাদিসের দৃষ্টিতে বাতিল, অঙ্ক বিদ্যাও বাতিল। আমরা যে অঙ্ক দুনিয়াবি বিদ্যা, এই দুনিয়াবি বিদ্যাও ঠিক নাই মুসলমানের কাছে। মুসলমানরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে মুআখাত, এইভাবে যখন ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন মুহাজির এবং আনসারদেরকে, আল্লাহু আকবার, তখন কি শক্তি। ইহুদিদের মধ্যে জিনা হয়েছে, একজন পুরুষ একজন মহিলা জিনা করছে, আল্লাহ রাসূল বলেন ধরে নিয়ে এসো। মদিনায় থাকে কিনা ওরা, মদিনার আইন, মদিনার আইন কোনটা? আল্লাহর কোরআন। হত্যা করো দুইজনকে, দেখি কে আসে, কেউ আসে নাই। ইহুদিদের লোক ধরে নিয়ে আসতেছে, জেনা করছে, পুরুষ আর মহিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর কাছে পাথর মেরে তাকে ধ্বংস করে দিলেন, হত্যা করে ফেললেন, টু শব্দ করে নাই। ইহুদিদের কাছে ভোট চাইছে, এই দেখো তোমাদের এই যে লোকটা, তোমাদের এই নারী পুরুষ দুইজনে জেনা করছে, এদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। হ্যাঁ না না বলো, জয়যুক্ত করি আগে, হ্যাঁ না, জিজ্ঞাসাই করে নাই। তোমরা দেখো, দেখতে পারলে দেখো, না দেখলে তোমার বাড়িতে থাকো, কার্যকর হয়ে গেল। আর এখন আমাদের উপরে কার্যকর করতেছে, অন্যায়ভাবে কার্যকর করে দেবে, যার তার মৃত্যুদণ্ড কার্যকর করে দিতে পারে। 95% মুসলমানের যে কোনো সময় যে কোনো ফয়সালা, যে কোনো সিদ্ধান্ত নিতে পারে 5%। আর কি চান?
এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার শিক্ষা। এবং এই লোকগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের মধ্যে তৈরি করেছেন? মসজিদে নববী। মসজিদে নববী শুধু সালাত পড়ার জায়গা ছিল না, মসজিদে নববী ছিল কর্মী তৈরি করার জায়গা। মসজিদে নববী ছিল বিশ্ববিদ্যালয়, এখনো বিশ্ববিদ্যালয়, আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বরং পড়ে ওখানে। যে আমিও একটা ক্লাস করে আসলাম, কয়দিন আগে উমরায় গেছিলাম, দেখলাম বিশ্ববিদ্যালয়ের সব, মদিনা বিশ্ববিদ্যালয়ের সব ছাত্ররা, কে মাস্টার্সের, কে পিএইচডি ডিগ্রি, সব এখানে এসে পড়তেছে এখনো। এই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ। প্রথমে তিনি এই কাজটা করলেন, মসজিদে নববী তৈরি করলেন, মুসলিমদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করলেন, অভাব দূর করে দিলেন। অভাব কিভাবে দূর হলো? একজন আর একজনের অভাব দূর করে দিলেন, সব শরিক, একজন আর একজনের শরিক। এরপরে ইহুদিদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দমন করলেন। এই ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিল। ইহুদিদের চরিত্র কিছু কোরআন মাজিদে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিভাবে তারা চক্রান্ত করেছিল। আব্দুল্লাহ বিন সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে দেখেন, আপনি নিজে ইহুদিদের চরিত্র পরীক্ষা করে দেখেন। আমি আব্দুল্লাহ বিন সামা, আমার অনুপস্থিতিতে আমি একটু আড়ালে থাকলাম, আমার সম্পর্কে জিজ্ঞেস করেন তাদেরকে। আব্দুল্লাহ বিন সালাম নামের লোকটাকে চিনো তোমরা? তা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, সহিহ বুখারীর মধ্যে হাদিসটা এসেছে, কি বললেন? আব্দুল্লাহ বিন সালাম তো এসেই উনি সাক্ষী দিলেন, লাইসা হাযা ওয়াজহু কাযাব, এই যাকে আমি প্রথম দেখতেছি ইনি কোনো মিথ্যুক লোকের চেহারাই না এটা। আর ওনার বক্তব্য শুনলেন, কিছু প্রশ্ন করেছিলেন আব্দুল্লাহ বিন সালাম, এবং তিনি বলছেন যে এই প্রশ্নগুলোর উত্তর নবী হলেই দিতে পারবে। তো নবী হিসেবে তিনি যা উত্তর দিলেন সব ঠিক ঠিক মিলে গেল। ও কিন্তু ইহুদি নাসারাদের তাওরাত ইঞ্জিল সব পড়া ছিল আব্দুল্লাহ বিন সালামের। তো উনি এই জন্য প্রথম দেখাতেই ইসলাম গ্রহণ করেছিলেন। আলহামদুলিল্লাহ, ইহুদিদের সবচেয়ে পণ্ডিত ব্যক্তি, ইহুদিদের মধ্যে সবচেয়ে পণ্ডিত ব্যক্তি, প্রথম দেখাতেই সে ইসলাম গ্রহণ করেছিল। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবহিত করলেন ইহুদিদের চরিত্র সম্পর্কে। কি বললেন আব্দুল্লাহ বিন সালাম? যে আপনি দেখেন ইহুদিরা কত চরিত্রহীন, তারা কত অপবাদ দিতে পারে মানুষকে, এবং কত তারা পোল্টিবাজ। আপনি একটু পরীক্ষা করে দেন। ইহুদিদের চরিত্র সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা ধারণা দিলেন, অভিজ্ঞতা, যে আমি তাদের কাছে সবার কাছে পরিচিত, এই 3 কবিলার ইহুদিদের কাছেই পরিচিত। হ্যাঁ, তা আমি একটু আড়ালে যাচ্ছি, আমার সম্পর্কে আপনি জিজ্ঞেস করেন তাদেরকে। কি আল্লাহ রাসূল কি জিজ্ঞেস করলেন? আইয়ু রাজুলিন ফীকুম আব্দুল্লাহ বিন সালাম, আব্দুল্লাহ বিন সালাম আপনাদের মাঝে কেমন ব্যক্তি? জিজ্ঞেস করলেন। ইহুদিদেরকে ডাকাইলেন, ডাকিয়ে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আব্দুল্লাহ বিন সালাম লোকটা আপনাদের মাঝে কেমন ব্যক্তি, কেমন লোক? কালু আ'লামুনা, সে আমাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ ব্যক্তি, ও ইবনু আলামিনা, এবং সে তার বাপও আমাদের মধ্যে সবচেয়ে বিজ্ঞ ব্যক্তি ছিল, আখিয়ারুনা, আমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি, ও ইবনু আখিয়ারিনা, এবং তার বাপও আমাদের মাঝে সবচেয়ে উত্তম ব্যক্তি ছিল, সাইয়্যিদুনা, সে আমাদের সবার 3 কবিলারই সে সর্দার হওয়ার উপযুক্ত, ওয়াবনু সাইয়্যিদিনা, তার বাবাও এরকম সর্দার পর্যায়ের লোক ছিল। হ্যাঁ, এইভাবে তারা প্রশংসা করতে থাকলো। ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা
এই আব্দুল্লাহ বিন সালাম যার প্রশংসা তোমরা করলে, এই আব্দুল্লাহ বিন সালাম যে ইসলাম গ্রহণ করেছে এটা জানো? আমার কাছে এসে ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, এটা জানো? এটা শোনার সাথে সাথে কি বললো? ফাকালু আযাহুল্লাহু মিন যালিকা, যদি ইসলাম গ্রহণ করে থাকে, আপনি দাবি করতেছেন, আমরা দোয়া করব আল্লাহ যেন তাকে পানাহ দান করে আপনার থেকে এবং আপনার ধর্ম ইসলাম থেকে যেন তাকে পানাহ দান করে। হ্যাঁ, তারপরে বলো, তারপরে আব্দুল্লাহ বিন সালাম ওই যে আড়ালে ছিল তো, বের হয়ে আসলো, এসে ফাখরাজা ইলাইহিম আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন সালাম বের হয়ে এসে বলল, আমি তোমাদের সামনে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দাবি করলেন ইসলাম গ্রহণ করেন, আমি তোমাদের সামনে এবার কালেমাটা পড়ছি, শোনো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাদের সামনে এই যে ডায়ালগটা আব্দুল্লাহ বিন সালাম করলেন, এর উদ্দেশ্য ছিল যাতে করে আমি তাদের মুখ থেকে স্বীকৃতি যখন এসে যাবে, সর্দার সবচেয়ে ভালো, হ্যাঁ, তার পরিবার ভালো, তার পিতা ভালো, তাহলে তারা হয়তো যেহেতু এক্ষুনি প্রশংসা করলো, এখন তাহলে ইসলাম গ্রহণ করবে তারা, এরকম একটা আশা ছিল। কিন্তু আব্দুল্লাহ বিন সালাম আগেই বলছিলেন যে এই আশা হয়তো পূর্ণ নাও হইতে পারে। তখন সে যখনই ইসলাম তাদের সামনে প্রকাশ করলো, কালেমা পাঠ করলো, ফাকালু আলো, এই আব্দুল্লাহ বিন সালামের মতো জঘন্য আমাদের মাঝে কেউ নাই। তার বাপও জঘন্য ছিল, নিকৃষ্ট লোক। হ্যাঁ, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মা'আশারাল ইয়াহুদ ইত্তাকুল্লাহ, এই ইহুদ জাতি তোমরা আল্লাহকে ভয় করো। ফাওয়াল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লাহু ইন্নাকুম লাতা'লামুন, তোমরা তাকে জানছো, তাকে চেনো, যে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আর তোমরা এটাও জানো, তোমাদের ধর্মের গ্রন্থের মধ্যে তোমরা পেয়েছো যে আমি আল্লাহর রাসূল। তোমাদের ধর্মগ্রন্থের প্রতি তোমরা মিথ্যা আরোপ করতেছো এখন। আন্নাহু জাআ বিল হাক্কি, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আমি হক যেটা সেটাই নিয়ে এসেছি। তোমাদের তাওরাত ইনজিলও আছে, এবং তোমাদের এই যে সবচেয়ে পণ্ডিত ব্যক্তি, সবচেয়ে বিজ্ঞ ব্যক্তি, সবচেয়ে বড় আলেম, সেও স্বীকৃতি দিয়েছে এবং তোমাদের সামনে ইসলাম গ্রহণ করলো। ফাকালু কাযাবতা, আল্লাহ রসুলকেও মিথ্যাবাদী বললো, আপনিও মিথ্যুক, নাউযুবিল্লাহ। এই হলো ইহুদিরা হলো মানবতার শত্রু। এটা এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এক সময় কিন্তু বহিষ্কার করেছিলেন। এরা কি বলে, আভ্যন্তরীণ বিভিন্ন কোন্দল তৈরি করত, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করতে থাকতো, এবং বাইরের লোকজনের সাথেও তারা আতাত করত রসুলের বিরুদ্ধে এবং মুসলমানদের বিরুদ্ধে। এবং তাদের বিরোধিতা করার দুইটা কারণ ছিল। ইহুদিদের বিরোধিতা করার কয়টা কারণ? দুইটা। এক নম্বর কারণ হলো হিংসা। তাদের আশা ছিল, উদ্দেশ্য ছিল, তাদের এইরকম একটা আস্থা ছিল যে এই অজ্ঞ মূর্খ, মানে আরবদেরকে তারা অজ্ঞ মূর্খ, কোরআনের ভাষায় আছে উম্মি বলতো তারা, উম্মিয়ুন, এরা হলো নিরক্ষর অজ্ঞ মূর্খ জাতি। এদের মধ্যে কি রসুল আসবে নাকি? শেষ নবী আমাদের মধ্যে আসবে, আমরা শিক্ষিত, আমরা তওরাতওয়ালা, আমরা ইনজিলওয়ালা, আমাদের মধ্যে, আমাদের বংশে জন্ম, আমাদের কবিলায় জন্ম নেবে। এই জন্য তারা বহু বছর যাবৎ, শত শত বছর যাবৎ কিন্তু মদিনায় অপেক্ষা করতেছিল। কিন্তু দেখা গেল যে আসলো আরবদের মধ্যেই। এইটা হলো তাদের প্রথম কারণ, যে যার অপেক্ষায় আমরা শত শত বছর, জেনারেশন বাই জেনারেশন এই মদিনায় বসবাস করছি, যে আমাদের মাঝে জন্ম নেবে, আর সে মুহাম্মদ আমাদের মাঝে জন্ম নিল না। কারণ তাওরাত ইনজিলে তারা পাইছিল কেমন জায়গায় মুহাম্মদ আসবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম জায়গায় নির্ধারণ করেছিল। কালো পাথর বিশিষ্ট দুই প্রান্তরের মাঝে জায়গাটা হবে, বেশি বেশি খেজুরের আবাদ হবে, এরকম জায়গা। এই জন্য শত শত বছর যাবৎ তারা এই মদিনায় বসবাস করত, যে
যেহেতু তাওরাত ইনজিলের বর্ণনা অনুযায়ী এই জায়গাটাই হবে, কিন্তু আসলে তো এই জায়গা ঠিক, কিন্তু জন্ম নিয়েছেন মক্কায়, নবুয়ত পাওয়ার পর উনি বিতাড়িত হয়ে আসছেন মদিনায়, কিন্তু এরকম বর্ণনা ডিটেলস ছিল না। তারা ভৌগোলিক অবস্থান সম্পর্কে এতটুকু জেনেছিল যে এরকম কালো পাথর বিশিষ্ট একটা শহর বা এলাকা এবং খেজুরের আবাদ বেশি, সেই হিসেবে তারা ধরে নিয়েছিল যে এই জায়গাতেই জন্ম হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যখন দেখলো যে না, আরবদের মধ্যে জন্ম হলো, তখন তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর মেনে নিল না। এরপরে আরেকটা কারণ ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে না নেওয়ার, সেটা হলো, এবং ইসলামকে মেনে না নেওয়ার আরেকটা কারণ কি ছিল, সেটা হলো যে তাদের যে ব্যবসা, এই যে সুদ ভিত্তিক ব্যবসা বাণিজ্য গোটা মদিনায় ছড়িয়ে রাখছে। মদিনার নেতৃস্থানীয় লোকগুলো তাদের কাছ থেকে ঋণ, এমনকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ঋণ নিয়েছিলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু তাদের কাছ থেকে জব কর্জ নিয়ে রেখেছিলেন এবং তার একটা যুদ্ধ বর্ম তাদের কাছে রেহেন, তাদের কাছে বন্ধক রেখেছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। এমনকি মদিনার সব নেতৃস্থানীয় লোকগুলোকে তারা এইভাবে ঋণ দিয়ে দিয়ে, আমরা ঋণ দেওয়ার জন্য লোক খুঁজি না, মানুষ ঋণের বিষয়টা তো এরকম যে অভাবী সে ঋণ খুঁজে, কিন্তু এখন ঋণ দেওয়ার জন্য লোক খুঁজে বেড়াচ্ছে, এই কে ঋণ নেবে, কে ঋণ নেবে, কে ঋণ নেবে। এটা হলো ইহুদিদের নীতি, ঋণ দেওয়ার জন্য এরা এরকম ঋণ গ্রহীতা খুঁজে খুঁজে, এবং তারা পরিকল্পনা করেছিল যে মক্কার নেতৃস্থানীয় লোকগুলোকে সবাইকে ঋণের আওতায় এবং সুদের চক্রবৃদ্ধি, সুদের আওতায় নিয়ে এসে এদেরকে দুর্বল করে রাখবো। এই তুমি কথা বলো মানে তোমার কাছে আমি টাকা পাই, এইরকম অবস্থা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, মদিনায় এসে হালাল ভক্ষণের গুরুত্ব দিলেন, হারাম ত্যাগ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সতর্ক করলেন, সাবধান করলেন, হারাম ত্যাগ করতে হবে, সুদ হারাম। দেখছি হারির সর্বনাশ, আমাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেবে, মোহাম্মদ তো আমাদের গরিবও বানাইবে, দেখা যায় মোহাম্মদ তো আমাদেরকে আবার গরিব অবস্থায় ফিরিয়ে দিবে, সুদ হারাম করে আমরা চলবো কি করে? সুদ হারাম হলে তারা দিবে না, ওরা এর পাওনা টাওনা, এখন তো পাওয়ার তো মোহাম্মদের। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ ক্যান্সেল করে দিল, সুদ ক্যান্সেল করে দিল তো সর্বনাশ। এই দুই কারণে, এক কারণ হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কেন আসলো না তাদের বংশের মধ্যে, আর একটা হলো এর দাওয়াত তো তাদের জন্য ভয়ঙ্কর ব্যাপার, অশনি সংকেত, তাদের ব্যবসা বাণিজ্য সব গুটিয়ে নিতে হবে, সুদ ভিত্তিক ব্যবসা। আবার এসে বলতেছে সুদ হারাম, সুদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করতেছে, কঠিনভাবে কথা বলতেছে, আমাদের ব্যবসায় তো সুদ ভিত্তিক। এই কারণে তারা একেবারে উঠে পড়ে লেগেছিল, শত্রুতা করা শুরু করেছিল বহির্বিশ্বের সাথে, সেই মক্কার কাফের মুশরিকদের সাথেও তারা আতাত করেছিল, যেটা ওই খন্দকের যুদ্ধের সময় ঘটেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে বিচার সালিশও করতেন, এমনকি তাদেরকে যখন গাদ্দারি করলো, চুক্তি ভঙ্গ করলো খন্দকের যুদ্ধের সময়, তখন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানু কুরাইজার যত যোদ্ধা ছিল সবাইকে হত্যা করেছিলেন। যত যোদ্ধা মানে যুদ্ধ করার সাবালক, যুবক, বৃদ্ধ বাদ দিয়েছিলেন, মহিলা বাদ দিয়েছিলেন, শিশু বাদ দিয়েছিলেন, বাকিগুলোকে হত্যা করেছিলেন। এমনভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মানে কোণঠাসায় ফেলে দিয়েছিলেন। তারা এত ষড়যন্ত্র এবং শত্রুতা করেও টিকতে পারেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সেখান থেকে বিতাড়িত করেছিলেন, মদিনা থেকে খয়বরে বিতাড়িত করেছিলেন, আর ওমর ইবনে খাত্তাব সেখান থেকেও তাদেরকে বিতাড়িত করেছিলেন। শেষ রক্ষা তাদের হয় নাই, এত ষড়যন্ত্র করেও কোনো লাভ করতে পারে নাই। তা আলহামদুলিল্লাহ, এরপরে মুনাফিকরাও কম ষড়যন্ত্র করে নাই। মুনাফিকরা ছিল একেবারে নিজের ঘরের শত্রুর মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতা তারা কঠিনভাবে করেছিল। কারণ কি, এই যে
আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, সে নেতা হওয়ার কাছাকাছি, অচিরেই সে নেতৃত্বের মুকুট পরানো হইতো আর কিছুদিন গেলেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ঢোকার সাথে সাথে তার আশা ধ্বংস হয়ে গেল, নিরাশায় পরিণত হলো। তখন তো সেও ষড়যন্ত্র করত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তি দেখার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তার যেগুলো অনুসারী ছিল, তাকে যারা মানত, সেই লোকগুলো এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে। এমনকি তার ওরসজাত সন্তান আব্দুল্লাহ, তারও নাম আব্দুল্লাহ ছিল, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘনিষ্ঠ একজন সাহাবী। সে পিতার বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। পিতার চেয়ে তো অবশ্যই নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে, এটা পরাজয় না। কিন্তু ও কি করত? শত্রুতা গোপনে রাখতো, মনে মনে শত্রুতা রাখতো, অন্তরে কুফরি রাখতো এবং ইসলাম শুধু প্রকাশ্যে সে জাহির করত। এবং তাদের তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, এই যেহেতু এরা দুর্বল হয়ে গেছিল, এরা দুর্বলভাবে বসবাস করত, এদের কোনো নিজস্ব শক্তি ছিল না। মুসলমানদের সাথেই তাদের মিলেমিশে চলতে হইতো। যখন তাদের ষড়যন্ত্রগুলো ফাঁস হইতো, তখন তারা এক ধরনের লজ্জিত হইতো, শাস্তির সম্মুখীন হইতো, বেইজ্জতির সম্মুখীন হইতো। এরই তাদের ছিল মানে জীবন, এভাবেই তাদের জীবনযাপন ছিল। এমনকি তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেনও, বলেছিলেন যে কয়জন মুনাফিক আছে এটা আমি জানি, কিন্তু তাদের বিরুদ্ধে কার্যকরী অ্যাকশন নিচ্ছি না, এই জন্য যে আমার দাওয়াতের ক্ষেত্রে একটা বদনাম আসতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদেরকে হত্যা করতেছে। এবং কিছু কিছু বিচ্ছিন্নভাবে হত্যা করাও হয়েছিল, যেমন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একজনকে হত্যা করেছিলেন, একজন অন্ধ ব্যক্তি তার কি বলে স্ত্রীকে হত্যা করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার কারণে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটাক্ষ করার কারণে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোনো খুনের বদলে খুন নেননি বা বিচার করেননি, কারণ আল্লাহর পক্ষ থেকে এসে গেছে, সার্টিফাই এসে গেছে যে যারা রসুলের বিরুদ্ধাচরণ করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে, তারা মুমিন নয়, মুসলিম নয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন যে এর কোনো খুনের বদলে খুন নেওয়া হবে না। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণাই করে দিয়েছিলেন। কয়টাতে আযান হবে? তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে মদিনার যে জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন, এই মদিনার জীবনের বলা যেতে পারে আমরা কিছু আলোচনা করলাম। এর মধ্যে ভূমিকা স্বরূপ কিছু আলোচনা আছে। এরপরে মদিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চুক্তি করেছিলেন সাহাবীদের মাঝে এবং ইহুদিদের মাঝে, এই চুক্তিগুলো আমরা ইনশাআল্লাহ আগামী দর্শে আলোচনা করব। চুক্তির পয়েন্টগুলো কি কি ছিল সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তা আজকের মতো আমরা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই বইটি আপনারা সংগ্রহ করবেন, যেহেতু এটা